কৃষ্ণ। রাধে রাধে। আমার সকল বৈষ্ণব ভক্তদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রীলা প্রভুপাদের চরণেও জানাই আমার শতকোটি প্রণাম। 17ই জুলাই 2024 আমরা দেবশয়নী একাদশী পালন করতে চলেছি। আর আজকে আমি এই ভিডিওতে দেবশয়নীর একাদশীর ব্রত কথা পাঠ করে শোনাব। দেবশয়নীর একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নামই বা কী এবং তার মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন সেই আশ্চর্যজনক কথা আমি আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতন পবিত্র ব্রত আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্যে এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আমি এখন তা বলছি। বহু পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম এই প্রকার সমস্যাই ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত সেই রাজ্যে 3 বছর কোনো বৃষ্টি হয়নি। তার ফলে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্র, স্বাহা সদা ইত্যাদি বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হতে লাগল। তখন প্রজারা রাজার কাছে এসে বললেন, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। প্রজারা বললেন, হে মহারাজ, শাস্ত্রে জলকে নর বলা হয়েছে, আর সেই নরে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র ভারী বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন, আর সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে থাকেন। এখন সেই প্রজা হচ্ছে, অতএব মহারাজ, আপনি এমন এক উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা বললেন, তোমরা ঠিক বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব এবং অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা হয়, আবার রাজার রাজ্যও নষ্ট হয়। আমার নিজের বুদ্ধিতে আমি আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্যে আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে তিনি একদিন ব্রহ্মাপুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎকার করলেন। তাকে দর্শন মাত্রই মহা আনন্দে রাজা তার চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আসার কারণ সবিস্তারে জানালেন। ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যে রাজ্যের এই অবস্থা। তাই তাকে ধরলেই এই রাজ্যের অবস্থা ঠিক হবে। তখন রাজা বললেন, হে মুনিবর,
একজন তপস্যাকারী ব্যক্তিকে আমি কিভাবে এমন করব? আমার সাধ্যে করতে পারা এমন কিছু উপায় আমাকে বলুন। তার উত্তরে অঙ্গিরা বললেন যে আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রসিদ্ধা শয়নী নামের একাদশী ব্রত পালন করুন। এর প্রভাবে আপনার রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্বপাপ বিনাশকারিণী। হে রাজন, আপনি প্রজা এবং পরিবার সহ এই ব্রত পালন করুন। মণিবরের কথা শুনে রাজা প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হতে রাজা এবং তার প্রজারা পরিবার সহ এই শয়নী একাদশী ব্রত পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হল। এ কারণে মুক্তি ও সুখ প্রদানকারী এই ব্রত পালন করলে সকলেরই উচিত এই ব্রত পালন করা। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির এবং ব্রহ্মা নারদ সংবাদে এই ব্রতকথার উল্লেখ রয়েছে। এই ছিল আজকের দেবশয়নের একাদশী ব্রতকথা। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ব্রত তোমরা সবাই পালন করো, বেশি করে হরিনাম জপ করো, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম পাঠ করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।